পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় পানিসাগর কৃষি দপ্তরের উদ্যোগে পরীক্ষামূলক প্রদর্শনী চাষাবাদের উপর একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা। এতে উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদ সদস্যা কবিতা দেব, পানিসাগর কৃষি সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা, পদ্মবিল কৃষি সেক্টর অফিসার অনিল বাগচি, পানিসাগর কৃষি দপ্তরের এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিপ্রজিৎ দাস সহ নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও কৃষকেরা। এক দিবসীয় প্রশিক্ষণমূলক চাষাবাদে কর্মশালা শুরুতেই জলাবাসা নয়দ্রুন এলাকার কৃষক ধনঞ্জয় নাথের 2 কানি কৃষি জমিতে উন্নত প্রজাতির গম রোপণ করা হয়। পরবর্তীতে একই এলাকার অপর কৃষক নারায়ণ মালাকারের কৃষি জমিতে ক্রপ কার্ড এক্সপেরিমেন্ট পদ্ধতি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে আমন ধান কাটা হয়। নয়দ্রুন এলাকায় পরপর দুটি কর্মসূচি সেরে পরপরই অনুষ্ঠিত হয় পরবর্তী পূর্ব জলাবাসা মাধবপুর এলাকার রসরাজ মালাকারের কৃষি জমিতে এআরসি পদ্ধতিতে উন্নত প্রজাতির আলু চাষাবাদ এবং সর্বশেষ কর্মসূচিটি সুসম্পন্ন হয় একই এলাকার নিটন দেবনাথের 4 কানি কৃষি জমিতে উন্নত প্রজাতির গ্রাউন্ড নাট তথা বাদাম এবং মাস্টার্ড তথা সর্ষে বীজ রোপণ কর্মসূচির মাধ্যমে। উভয় ক্ষেত্রেই কৃষি জমিতে কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে বীজ রোপণে অংশগ্রহণ করেন পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সহ অন্যান্য কৃষি আধিকারিকগণ সহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা। মূলত একই সমপরিমাণ জমিতে উন্নত প্রজাতির এবং অধিক উৎপাদনশীল বীজ ও চারা রোপণের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করে তুলতেই ভারত সরকার কিংবা প্রতিটি রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি বিশেষ করে আমন ধান চাষাবাদের পর ফাঁকা অথবা পতিত পড়া জমিগুলিতে মিশ্র প্রজাতির চাষাবাদের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করে তুলতেই এই ধরনের উদ্যোগ বলে জানায় পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস। আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও ব্যাপক হারে চালু করতে এ ধরনের পরীক্ষামূলক চাষাবাদের উদ্যোগ নেয় রাজ্য কৃষি দপ্তর। এতে করে রাজ্য কৃষি দপ্তরে জারি করা লক্ষ্যমাত্রাকে নিয়ে কৃষকদের পরিশ্রমকে সার্থক রূপ দিতে রাজ্য জুড়ে কৃষি দপ্তরগুলোর প্রয়াসে ভীষণ খুশি রাজ্যের কৃষকেরা। আগামী দিনে দপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে কৃষক ও কৃষি দপ্তরের উদ্যমী প্রয়াসই কৃষকদের চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন পানিসাগর মহকুমার কৃষি প্রিয় জনগণ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে আমরা প্রথমেই একটা ডেমনস্ট্রেশন ফিল্ডে প্রোগ্রাম ছিল, তো ডেমনস্ট্রেশন প্রোগ্রামে গমের উইটের ডেমনস্ট্রেশন, সেটাতে আমরা সিড সুইং করেছি কৃষক এবং আমরা সবাই মিলে। তারপর একটা ক্রপ কাট নিয়েছি, এমন ক্রপ কাট, সেটাও জলে বাসাতে। তারপর একটা এআরসি পদ্ধতিতে যে আলুর চাষাবাদ চলছে এখন, সেটার একটা প্লটে আমরা এআরসি ভ্যারাইটি হিমালিনী, সেটার একটা প্লটে সুইং হয়েছে, আমরা সবাই সেটাতে অংশগ্রহণ করেছি। তারপর পূর্ব জলে বাসাতে একটা বড় জায়গায় গ্রাউন্ডনাট এবং মাস্টার্ড অয়েল সিডের উপরে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, যে জায়গাগুলি খালি থাকতো আগে, সেই একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা প্রায় 2 হেক্টর জায়গাতে আমরা মাস্টার্ড এবং গ্রাউন্ডনাটের একটা প্লট নিয়েছি। তো সেই জায়গায় আমন ধানের পরে সেটা পুরোপুরি খালি থাকে, সেই জায়গাটাকে ক্রপ ডাইভার্সিফিকেশন এবং আমাদের খাদ্যশস্যের উৎপাদন এবং উৎপাদনশীলতা এবং পালসেস এর প্রোডাকশন বাড়ানো, সেই উদ্দেশ্যে আমরা এরিয়াগুলি নির্বাচন করে আমরা কিছু কিছু সিলেক্টেড কৃষকের মধ্যে গভর্নমেন্ট ডেমোতে সব কিছু আমরা যেগুলি ফার্টিলাইজার, সিড এবং তাদের যা যা অ্যাজ পার স্কিম অফ প্রো সবগুলি আমরা দিয়ে আমরা সেটা শুরু করেছি এবং উৎসাহিত হয়েছে। এবং অনেক কৃষকরা দেখেছেন, আজকে সবাই এসেছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা সেগুলি আমাদের কৃষি দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সরকার এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী স্যারও সব জায়গাতেই ফিল্ডে যাচ্ছেন এবং কৃষকদের উৎসাহিত করছেন। আমরাও সেইটাতে সামিল হয়ে আমরা কৃষকদের সাথে আছি আমরা, এবং সবাই কৃষকরাও উৎসাহিত হচ্ছে। আমরা সেই দিকে আমরা এইবার ক্রপ ডাইভার্সিফিকেশন এবং ডাল শস্য এবং শস্য জাতীয় ফলন, আলুর উৎপাদন, গমের উৎপাদন একটু বাড়ানোর চেষ্টা করছি। তো স্যার, দপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা কতটুকু আপনারা সফল করতে পেরেছেন এখন অবধি? এখন অবধি আমরা এইবার এইগুলি যেগুলি ডেমনস্ট্রেশন ক্লাস্টার পকেটগুলি নিয়েছি, এখন আমরা সিড সুইং করছি, তাদের যেগুলি
কৃষকরা উৎসাহিত হয়ে এসেছেন। দেখছেন ধান এখনও পুরোপুরি কাটা হয়নি, তার মধ্যেই আমরা এইগুলি চাষাবাদ হচ্ছে। আমরা দেখি, আমরা তো আমাদের যে টার্গেট, সেই টার্গেটের লক্ষ্যমাত্রা পৌঁছে আমাদের সেই দিকেই আমরা চেষ্টা থাকবে যতটুকু আমরা এগিয়ে যেতে পারি। এবং প্রধানমন্ত্রী কৃষি ধনধান্য যোজনার আওতাধীন উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্ট, উত্তর ত্রিপুরাতে আমাদের খাদ্যশস্যের উৎপাদনশীলতা এগুলি বাড়াতেই হবে। ডাল শস্যের উৎপাদনশীলতাও বাড়াতে হবে, অয়েল সিডেরও বাড়াতে হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশাবাদী যে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।